রহমান এবং তার কন্যা জনাবা জাইমা রহমানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় অশালীন বক্তব্যগুলো লাইভে শেষে প্রকাশ করে, যেগুলো আপনারা সবাই সেই লাইভ সম্পর্কে এবং সেই নিউজ সম্পর্কে আপনারা জ্ঞাত আছেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি তাতে সংক্ষুব্ধ হয়, ব্যথিত হয়, এবং আমরাও যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আছি আমরাও ব্যথিত হই। আমাদের কাছে বিষয়টা যখন আমাদের নলেজে আসে, তখন আজকের মামলার যে জনাব নাজমুল হাসান বাবু তিনি আমার কাছে আসেন এবং তৎসময়ের যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন জনাব গিয়াসউদ্দিন সাহেব, তিনিও আমাকে ব্যক্তিগতভাবে কথা বলি, এবং আমাদের বারের বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তারা একত্রিত হয়ে বিজ্ঞ আদালতে আমরা মামলাটা করলে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্ট ইস্যু করার পর মামলাটা চলমান, আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নেয়। জামিন নেওয়ার পর আজকে মোকদ্দমাটা ছিল মূলত বিজ্ঞ মামলাটা বদলি হয়, বিচার ও নিষ্পত্তির জন্য বদলি হয়, বিজ্ঞ জুডিশিয়াল পঞ্চম আদালতে চলে আসে। সেই মামলা আজকে হলো পূর্ণ জামিন বা ফ্রেশ বেলের জন্য ছিল, আসামি বিজ্ঞ আদালতে হাজিরা দিয়েছে এবং আমরাও হাজিরা দাখিল করেছি। মামলাটা বর্তমানে চলমান এবং আমরা ন্যায় বিচারের প্রত্যাশা, আমরা বিচারকদের কাছে আশা করব এই মামলাটায় যেন একটা ন্যায় বিচার হয়, কারণ আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং তার মেয়েকে নিয়ে যে অকথ্য অশালীন কথাবার্তা বলছে, যেগুলি খুবই অন্যায় এবং কুরুচিপূর্ণ, তা আমরা আইনজীবী হিসেবে আশা করব এর যেন একটা ন্যায় বিচার হয় এবং একটা উদাহরণ হিসেবে যেন একটা ন্যায় বিচার হয়। মূলত প্রথম থেকে না বললেই নয়, আমরা যখন আপনাদের মাধ্যমে অনলাইন মিডিয়ায় এটা কিছু নিউজ প্রকাশিত হয়, পাশাপাশি এই লাইভটা অনেকভাবে আমরা দেখতে পারি। দেখতে পাওয়ার পরে আমার মতো হাজারো বিএনপি নেতাকর্মীদের হৃদয়ের রক্তক্ষরণের মতো সৃষ্টি হয়েছে, এরকম পরিস্থিতি ছিল। তো তাৎক্ষণিক আমি যেহেতু আগে থেকেই আইনজীবী সমিতি এবং বিভিন্ন আইনজীবীর সাথে ভালো একটা সুসম্পর্ক ছিল, তখন আমি এটার একটা অ্যাকশনে যাওয়ার জন্য আমি ওই দিন রাতেই দেখার সাথে সাথে মোহাম্মদ আব্দুর রব সাহেবকে ফোন দেই। ফোন দেওয়ার পর রব ভাই বলে যে তুমি আসো, কি করা যায় দেখি। পরে আমি এখানে আমাদের যে জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের সাথে আলাপ করি। এরা বললে আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাইতেছো? বললাম যে এটার বিরুদ্ধে আমি একটা মানহানি মামলা করতে চাইতেছি, যেহেতু আমার দলের সর্বোচ্চ নেতা তার বিরুদ্ধে এবং ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে এই কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল যে আচরণ বা যেটা করছে, আমি চাই এর একটা সুষ্ঠু বিচার হোক এবং অতি দ্রুত চার্জশিটের আওতাভুক্ত এনে নজিরবিহীন একটি মানে বিচার ব্যবস্থাপনা করা হোক, যাতে করে কোনো বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী যে আজকের যে প্রধানমন্ত্রী, উনি ওনার মেয়েকে নিয়ে যেসব অশ্লীল ভাষায় কথাবার্তা বা যেগুলো বলছে, এটি একটা পর্যায়ে আমাদের নেতাকর্মীরা সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সবাই চেয়েছিল যে ইটের জবাব পাটকেল দিয়ে দিতে, কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান সে বলছে আইনের প্রতি শ্রদ্ধা রাখো, আইনকে সম্মান করো। ওই বক্তব্য অনুযায়ী আজকে কোর্টে আসা, ওই বক্তব্য অনুযায়ী আজকে হাজিরা দেওয়া, ওই বক্তব্য অনুযায়ী আজকে নেতাকর্মীদের সময় নষ্ট করে আজকে কোর্টে আসা। মূলত আমরা যদি চাইতে পারতাম বা চাইতাম, এই এলাকা থেকে তারা বিতাড়িত করতে পারতাম।